রে মনে আমার স্বপ্ন ছিল স্বপ্ন ছিল ছিল কত আশা সুন্দর কইরা বাঁধবো আমি শান্তি সুখের বাসা সেই আশা মোর ভাঙ্গা গেল সেই আশা মোর ভাঙ্গা গেল আইলো দুঃখের পালা আপনি তো আমার ঘর যাই এখন কত কমাই চাইছিলাম কি কবি সারা ঘন্টাখানি বাড়ির ভিতরে থাই আমার একটু বাইরে যাওয়ার জন্য এমনটা বাইকুম করবার লাগছে আবার করতে আবার একটু ভয় তা বাইরে যাবি আমার ভয় পাওয়া কি হইল আমার তো মনে করছে সাথে খেলা কলেরা বাচ্চা কলেরা মনে করছে তোরে নিয়ে আবার ওই মধুমতির স্বরে নিয়ে ওই মধুমতির স্বরের কথা কবেন না তো একবারে আমি ওই জায়গায় থেকে সর্বহারা হইয়ে আপনার বাড়ি আমি আশ্রয় নিছি ওই কথাটা কবে গেলে আমার মনে ভিতরে কান্দ আমার একবারে সর্বহারা করে দিছে আর এই সর্বহারা করে দিছে বিধায় আপনার বাড়ি আমি আশ্রয় নিছি ওই মধ্যে স্বরের কথা করলে আমার এই পড়ার ভিতরে কেন কান্দে হুজুর আরে শোন মন খারাপ করিস না রে ভাই তুই আর আমি তো একই পথের পথিক নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা এই খেলা বোঝা বড় দায় রে চল ভাই আমরা আবার ওই নদীর কূলেই যাই হুজুর ওই দিকে চলেন ওই দেখ একটা সুন্দর গান শোনা যাচ্ছে খুব মধুর কণ্ঠ চলেন তো কে গায় গানটা একটু দেখে আসি ঠিক আছে ঠিক আছে আমি আমায় ঘুরায়াবো হেলা রে ঘুরায়াবো হেলা ও বিবি রে আমায় নিয়ে আর কত বল খেলবি নিটুরে খেলা আমায় নিয়ে আর কত বল খেলবি নিটুরে খেলা মিয়া ভাই এই 2 দিন হলো পেটে কোনো দানা পানি পড়লো না লোকলাই চলো দরকার হয় ভিক্ষা করে খাবো ভাই টেনশন করিস না আমরা এই গ্রাম লোকালয় চলে আইছি যেই কোনো বাড়ি পাই নাকি কোনো ভালো এক বাড়ি ঢুকে দেখুন কাজ কাম করে আমরা আল্লাহ এক ব্যবস্থা আমাকে করবে না টেনশন করিস না ভাই চল যাই মিয়া ভাই আমার চেয়ে কি তুমি কামলা বেচতে পারবা দেখা যাক কি করা যায় টেনশন করিস না এক আল্লাহ কিছু করে দিবে না আপুরা তোমরা কারা এত সুন্দর মধুর কণ্ঠে গান গাইতে গাইতে আইলে আমার দিলটা একবারে জোড়াই গেল গান ভালো লাগলো মিয়া ভাই উনার কণ্ঠ যেন আমার চেনা সোনমণিরা তোমাকে আমি মনে হয় চিনি তোমাকে বাড়ি নদীর ওই পাড়ে ছিল আমার বাড়িও নদীর ওই পাড়ে ছিল আমি নদী ভাঙ্গনে এই পাশে চলে আইছি যাই হোক তোমরা টেনশন করো না আমার কাছে যেতে একবার আইসেই পড়ছো এই করলা শোন ওকে ভিতরে নিয়ে গাও গোসল দিয়ে আইয়া এই খাবার দাবারের ব্যবস্থা কর আমি একটু দক্ষিণ পাড়া যাচ্ছি তারপরে আইসে ওকে দেখি কি দেখি করান চায় বলে দিবানি আপনি টেনশন করেন না আমি ওনাকে নিয়ে ভালো ভাই বসে মাইছে আমি কাইটার আচ্ছা ঠিক আছে বাড়ির ভিতরে আসো ভাই আসো এই যে বিন্দা আগে
আসি, আমি কাজ কাম দিয়ে করবো। Sorry, it's DJ. এই জিঙ্কু বলেন হুজুর। কথা লাগিয়ে কথা তা না, তুই একটু সামনে যা তো, যা, তুই কথা কয়ে নেই। শোন, ওই বালোটারে তো কামে লাগাই দিয়েছি, ধান ফান লাগাচ্ছে, মোটামুটি বই খাত দেখতে পারবে না, আর আমার কিসের নিয়ে লাগতেছে না। আর ওই কানাডারে নিয়ে কি করি, একটু বুদ্ধি বের করতো। হুজুর হ্যাঁ বল, আর একটা করলে হয় না? কি করবি ক। ওই ভালোটারে তো আপনি কাজে খাটাইছে, হ্যাঁ, আর ওই কানাডারে হুম। আমি ওই হাট বাজারে নিয়ে এই কিছু ভিক্ষে শিক্ষে করে ইনকাম করলে ভালো হয় না? সাবাস! আবার আপনি মারেন কেউ? কামের কথা কইছ, তাহলে শোন, ওই কানারে নিয়ে এই নদীতে নামাইয়ে ডুবাই ডুবাই, বুঝছস, হাটে হাটে নিয়ে যায়, কিছু পয়সা কামালে খাও তো, তিন একটা দিয়ে লাগবে না। হুজুর হুম, ওই কানাডা তো গায়ে বুমরা গন্ধ করছে, আর আক্তরি হুজুর এই নদীতে নামাইয়ে এই গোসে মাইছে হুম, হুম, আতর গোলাপ মাখাইয়ে হুম, হুম। ওই ভালো টাইতে ওই কানাডার মনে হয় যে ইনকাম ভালো হবে না হুজুর। কামের কথা কইছিস বাঘের বাচ্চা, তুই নালি আমার সামসা, আমার খাস সামসা। শোন, হ্যাঁ বলেন হুজুর। তাহলে তুই ওই কানারে নিয়ে গোসল মোসল করাইয়ে হাটে নিয়ে যা, আর আমি একটু দক্ষিণ পাড়াতে ঘুরে আসি, দক্ষিণ পাড়াতে সালিশ আছে, ওই সালিশটা শেষ করে আসি, ঠিক আছে? তাই থাক। আচ্ছা হুজুর। আচ্ছা আসি তাহলে আমি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই শালা কানা এই যে এবিন্দাই শালা কানা কোন নিয়ে বসে আর লাগছে না। ওমিয়া ভাই এবিন্দা তো আচ্ছা আচ্ছা ওমিয়া ভাই কোন নামালি এক কানার বাচ্চা কানা এই যে ভালো সাবান আছে, ভালো ইয়া একটা পোশাক আছে, ভালো ভাই চলে। ওমিয়া ভাই ইয়া কি দে ডলবা দিছ? এদিকে আজ তো এদিকে আদি। হ্যাঁ হ্যাঁ ওমিয়া ভাই কি দে ডলবা রে মিয়া ভাই? এক নম্বর পোশাক। এ তো আমার এক নম্বর জীবনও ডলার। হ্যাঁ হ্যাঁ পুরো বাবা রে ভালো ভাই গলা তোমার ডুব দাও, ডুব দিয়ে ফেলাও। হ্যাঁ হ্যাঁ বাবা এই কানা কোন নিয়ে বলতে না কালা গেলাই দাঁড়াও দেখি। আচ্ছা এটা একটু ডলা বাহির হইছে রে মিয়া ভাই। এটা ভালো ভাই না ছাতা আছে এই জায়গা। এই যে ভালো কানা কোন নিয়ে বসে রে কালা। হ্যাঁ রে মিয়া ভাই কত পানি দিনা পাইছো? বেশি পানি নাই তো কি দিয়ে পানি, আমি তো ওই গুটা পানি দিয়ে রাখছি। মিয়া ভাই ওই যে গলা ওরে ওরে মিয়া ভাই হ্যালো কানা
দিক যাস না, এই দিক আয়, ওই দিক পানি কম। এই কানা দিয়ে আসে ছুটে গেলে আমি কথা বলে আসি। আয় ওইসে ও মিয়া ভাই আয়। কানা কোনো নিয়ে বসে আর এক জানা। এই বিলে মিয়া ভাই কোন ফেলি এই বিলে এই জায়গাতে তো পাউস করিস। হ্যাঁ ওরে মিয়া ভাই কোন নামাইছিল মিয়া ভাই আমারে এই তো কইছি ঠিক আছে। এই জায়গাটা আমরা দেবাই। এই বিলে আপা মনে না এই কানা রেখে দিতে যাই। আসো আর এক জায়গায় যাই দেখি। দয়া করে কিছু ভিক্ষা দেন। ভাই এই আমাদের এই কানারে কিছু ভিক্ষা শিখে দেন। এটা দোয়া করে দাও। আপনাকে মঙ্গল করুক। দয়া করে কিছু ভিক্ষা দেন। দয়া করে ভাই এই আমাদের কানারে কিছু ভিক্ষা শিখে দেন। আল্লাহ রাস্তায় কিছু দেন। ওকে বাড়ি কোন জায়গা? ওই বালুর চর। ও রে বাবা রে বাবা। বলে কয়জন? দলে আছে 30 জন। ও নাও। আল্লাহ মঙ্গল করুক আপনার। সাহেব তো দিল কিছু, আপনারাও কিছু দেন ভাই, আল্লাহ রাস্তায় কিছু দেন। ভাই আপনিও কিছু দেন। 10,000 টাকার বোঝা। এই না। আল্লাহ আপনাকে মঙ্গল করুক। দয়া করে কিছু ভিক্ষা দেন। আমাদের কানারে কিছু ভিক্ষা শিখে দেন ভাই। আল্লাহ রাস্তায় কিছু দেন। দেন দেন ভাই। কানা নিয়ে ভাই চলতে হয়, দিলে আল্লাহ খুশি। আল্লাহ মঙ্গল করুক আপনার। ঠিক আছে। আরে এই করলা হ্যাঁ, বলেন হুজুর। ওই কানার ল্যাংড়া দিয়ে কামাইজ তো ভালোই আছে। ওই একবার বই খেতে আমার যা আছে, একবারে কামলা নিয়ে লাগতেছে না, 24 ঘন্টা কামের উপরই থাকে। হুজুর ভালো কাম করছি। হুজুর ওই আপনারা যে ভালো যাচ্ছে, আমার ওই কানা দায়েরও ইনকাম ভালো বানাচ্ছে মোটা হুঙ্কে। আচ্ছা যাই হোক, কানাডা ডেলি পার্টি ইনকাম কত হইতেছে রে বর্তমানে? কাটো হুজুর 3,000-2500 এইরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখ রোডে কাটে আর 2-4 দিন খুঁজে পাওয়া যায় নাকি? তোয়ালে সুইট শেষ নাই, বাড়ি ঘর বানাতে আর সমস্যা নাই, খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবানি রে করলা। শোন কোন হুজুর? তাহলে একটা কাম কর, এই খানা পিনার দুপুরে তো খাইলাম না, একটু খানা পিনার ব্যবস্থা কর, বুঝছিস? হ্যাঁ ওই যে কানারও খিদে লেগে গেছে বেশি। ও আজকে কত হয়েছে? আজকে হয়েছে হুজুর 2712। করলা তাহলে কাজ কর, আজকে কোন হাটে যাবি? আজকে যাবো ওই যে মোহাম্মদপুরে আছে। আচ্ছা মোহাম্মদপুর হাটে যে খাবার দিতে ভালোই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমরা বহুদিন কাম কাজ করছি দুই ভাই, তা আমাকে এনে আর কাম কাজ করবো না, আল্লাহ বা যেদিক না সেদিক যাবো। টাকা পয়সা দেন আমাদের সাথে যাইছিল। তোমরা কাম করে মনে হয় আমার মহাভারত উদ্ধার করে ফেলাইছ একবারে। হুজুর কি কয়? 3 দিন আসতে পারলে না, মেলা কামারি ফেলাইছ। এই কি কস তোরা এগুলো? তোরা চলে গেলে আমার কাম কাজ কে করবি রে? এই করলা হুজুর এই কাগজ নিয়ে আইছিস, কি কবা নাকি আজকে? কয়দিন কাম আছিস আমার বাড়ি তোরা? তোমাকে যে 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোমাকে গায়ে বাড়তেছে না, আবার টাহা না খাইয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়াচ্ছি। খাইয়ে টাইম মোটর তেল আইনার মোটর দেশি আর এই বাড়ি ফেলে নিয়ে খাওয়াইয়ে তেলের মতো সিয়ারা বানায় ফেলাইছি। হুজুর, আমার কথা কবেন বাড়ি না। যাবা বাড়ি যাবা। হুজুর 3 বছর কাম করছি, কাজ করি না মানে এই 3 বছর টাকা পয়সা দেন, আমাকে দেশে চর যাচ্ছে, আমরা ওখানে বাড়ি ঘর করে থাকি গেলে আপনার বাড়িতে কাজ করবো না। এই করলা হুজুর। এ কি কয় রে? আসলে পরশুদিন কে 3 বছর আমার বাড়ি বলে কাম আছে। আরে স্বপ্নে দেখেনি না, স্বপ্নে শোনো মিয়ারা, আমার উপরটা দেখছো, ভিতরটা এখনো দেখো নাই। শোনো, বালায় বালায় কাম করো, আর নাহলে মায়েরই আড্ডি মাং ভাঙ্গিয়ে একবারে রাস্তায় নামাই দিবা। নিজে জায়গা ছিল সেই জায়গা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে না। আমাকে কিন্তু কাপড় চুপড় আমি খুলে রাখবানি।
আপনার আল্লাহ তো আমার যখন কাম হচ্ছি হুজুর, আমার দুই ভাই আমাকে টাকা পয়সা দিন, আমরা যাই কে, আমরা কাজ করবো না, গরিব মানুষ। হ্যাঁ পয়সা খালি খালি কান্দে কাটে লাভ নাই। বাড়িতে ফটো না বাইরে আপা বেঙ্গল বানিয়ে একবারে না হুজুর টাকা দাও, টাকা দিয়ে আর কাদা নাই, ফাঁকে দাও ফাঁকে দাও। বাকে যাও ওই দিকটা বাদ যাও। মিয়া ভাই আমাকে উপর জুলুম করতেছে, আল্লাহ সবিরে রে। আরে যা তুই ওই আল্লাহ কাছে বিচার দিকে যা। এই 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 কি বললি? এই কানার বাচ্চা কানা কি কইলি? এই দাঁড়া, এই কি কইলি? মিয়া ভাই বিচার দিবি আল্লাহ কে এই কতবার রহিম এদিকে তো এদিকে এদিকে এদিকে। এই শোন বলেন। এই হ্যাঁ আমি একটু গঞ্জে যাইতেছি, একে দুইজনে ভালো করে টাকা টুকু দিয়ে বাড়িতে খেতে দিই যাই। টাকা দিয়ে নয়, টাকা নিবি, টাকা নিবি, টাকা। এই জামা কাপড় জামা কাপড় দিব না, নাই কানের ব্যথা কেন জামা কাপড়। আমরা কিন্তু মায়ের শুয়ে এলাম না, একদম মারছে না, এবার আমি তো একদম শুয়ে এলাম। জামা কাপড় খোল, তোরা যেভাবে আসিস যেভাবে আসিস ঠিক সেইভাবে তোকে খেটাবো। ওই কোনোদিন বাসায় বেলা ফইরি নজর যায় না। ওইখান থেকে ভালো মন্দ করে খাবার দিয়েছিলাম, তেল করে মাত্র চেয়ারাটা বানাইছো, তাহলে কান্না করছি তেল হয়েছে এই বেলা। দাঁড়া 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 এখান থেকে যা শালাই কানা, যে বাদ দিয়েছিলি সেই বাদ দিয়ে যা, শালাই কানা কোনো খানা। ভাই কান্দিস নে, ওই জুলুমি বিচার আল্লাহ একদিন করবি। মিয়া ভাই তোমার এতে উনি মাঠে ঘাটে কাম করাইছে, আমার এতে খালি ভিক্ষা করাইছে। ওই সামসা ওই সামসা তো আগের তো কবি তুই আমার কাছে কই নেই মিয়া ভাই, কে কইস নাই কে? মাইরে বেলানোর ভয় দিয়েছিল মিয়া ভাই, সেজন্য কই নেই। আমরা গরিব মানুষ, আমাকে তো কাটাইয়ে একটা পয়সা দিল না, তুই কানা মানুষ, তোর তো ভিক্ষা করাইছে। তুই কান্দিস নে, ওর বিষয়ে আল্লাহ করবি দেখিস তো একদিন। আমায় নিয়ে আর কত বল খেলবি নিটুর খেলা, আমায় নিয়ে আর আরে ও মিয়া ভাই, এই এই কে তোমরা? মনে হয় তোমাদের চিনি। তোমরা এই ভর দুপুরে ধুলো বাটি নিয়ে কি পাগলামি করছো? কি হয়েছে তোমাদের বলো তো? চাচা আমাকে এই নদীর কোলে বাড়ি ছিল, এই এই নদীর কোলে বাড়ি ছিল, সব ভাঙ্গে সুরে নদী সব নিয়ে গেছে। আমাকে থাক বসতপুরে বাড়িতে কিচ্ছু নাই। এমনি যাচ্ছিলাম, ওই মোসে এই গ্রামের জমিদার, সে আমাকে একদিন ডাইরে করলো কি, ও তো বাড়িঘর নাই, ও থার জায়গা নাই, আমার বাড়ি আয়, আমার বাড়ি কাম কাজ করে তোকে টাকা পয়সা দিবানি। মনে খুব আশা ছিল, এই কানা বাইটে নিয়ে ওই বাড়ি কাম করছিলাম। 3 বছর কাম হারাইছে, ওরে বিটকেট টিকে হারাইয়ে আমার সারা জীবন কাম হারাইয়ে একটা টাকা পয়সা না দিয়ে বাইরে দূরে কাপড় চাপড় সব খুলে রাইয়ে কেদাই দিছে। চাচা আপনি খুব ভালো মানুষ মনে হইতেছে, এই বিষয়টা আপনার কাছে দিলাম, আপনি একটা কিছু করেন চাচা, আমার তো সব শান্ত হয়ে গেছে। চাচা কি কইস ভাই? যদি এই যে কোন ভাইজান আইছে, এই ভাইজান যদি একটু আমাকে একটু সাহায্য করেন তাহলে মনে হয় ভালো হবে। থামো তোমরা, শোনো, ওই যে মোসে, হ্যাঁ মোসে মোসে, ও তো ওর বাড়ি তো ওই পাড়ে ছিল, ওই জায়গা যাইয়ে ঘর যাইয়ে জমিদার সাজছে। হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায় বলো তো দেখি? চাচা আমাদের বাড়ি হচ্ছে জাঙ্গালিয়ে। জানদারি। এই তোমার বাবার নাম কি? সবেদার সবেদার। সমেদার, সমেদার, হ্যাঁ সমেদারের বাড়ি। আমার বাবা বুঝছস তো, আমার ভালো মনে পড়ছে,
তোমরা চিন্তা করে না, ওই জমি, হ্যাঁ তোমার দাদার কালে জমি, ওই জমি তোমরা পাবা। ও যেটুকু অত্যাচার করছে না, ওর বিচার করবে আল্লাহ। তোমাদের ইমান এবং একই ঠিক আছে, ধৈর্য ধরো। শোনো, চর থাকছে, ওই চরে তোমাদের বাপ চাচাকে জমি পাওয়া গেছে, তোমরা ওইখানে যে বাড়ি ঘর বানাবা, মোসের বিচার করবে আল্লাহ। চল ভাই,